নীরব সাফল্য কাউকে দেখানোর জন্য নয়, নিজেকে গড়ে তোলার ৮টি মোটিভেশনাল সূত্র। সব সাফল্য মাইক চায় না, সব শক্তি চিৎকার করে না। কিছু মানুষ নীরবে কাজ করে, আর একদিন সবাই অবাক হয়ে দেখে এই মানুষটা কখন কিভাবে এতটা এগিয়ে গেল। নিচে এমন ৮টি নীরব সাফল্যের পথ তুলে ধরা হলো, যেগুলো আপনাকে শান্তভাবে, স্থায়ীভাবে এবং সম্মানের সঙ্গে এগিয়ে নেবে। ১. প্রতিদিন কাজ করুন, ঘোষণা নয়। বড় সাফল্য শুরু হয় ছোট অভ্যাস দিয়ে। কাউকে বলার দরকার নেই আপনি কি করছেন, কতটা করছেন। আপনার ফলাফলই একদিন নিজে থেকে কথা বলবে। ২. নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন, কারো সঙ্গে নয়। অন্যের লাইফ, অন্যের টাইমলাইন সব আলাদা। আজ যদি আপনি গতকালের নিজের চেয়ে ১% ভালো হন, তাহলেই আপনি সঠিক পথে আছেন। নিজেকে হারাতে পারলেই আপনি জিতবেন। ৩. ব্যস্ত থাকুন, কিন্তু শান্ত থাকুন। সব সময় দৌড়ঝাঁক মানেই উন্নতি নয়। মন শান্ত রেখে, লক্ষ্য স্পষ্ট রেখে নিয়মিত কাজ করাই প্রকৃত প্রফেশনালিজম। শান্ত মানুষই দীর্ঘ দৌড় যেতে। ৪. অপ্রয়োজনীয় লোক ও শব্দ কমান। সব কথা শোনা জরুরি নয়, সব মতামত গ্রহণযোগ্য নয়। নিজের লক্ষ্য রক্ষা করতে গেলে কখনো কখনো নীরবে দূরে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ৫. নিজের কাজকে এমন মানে নিয়ে যান যেখানে কথা বলার দরকার পড়ে না। যখন আপনার কাজের মান কথা বলে, তখন পরিচয় দেওয়ার দরকার পড়ে না। মানই আসল ব্র্যান্ড। ৬. শৃঙ্খলাকে বিলাসিতার চেয়ে অগ্রাধিকার দিন। আজ যে শৃঙ্খলা কঠিন মনে হয়, কাল সেই শৃঙ্খলায় স্বাধীনতা এনে দেয়। সফল মানুষরা সব ইচ্ছা পূরণ করে না, তারা সঠিক সময় সঠিকটা বেছে নেয়। ৭. ক্লান্তি এলে থামুন, কিন্তু ছাড়বেন না। বিশ্রাম নেওয়া দুর্বলতা নয়, হাল ছেড়ে দেওয়াই দুর্বলতা। একটু থামুন, শ্বাস নিন, তারপর আবার নিজের গতিতে শুরু করুন। ৮. নিজের নীরব উন্নতিকে অভ্যাসে পরিণত করুন। নীরবে শেখা, নীরবে সহ্য করা, নীরবে উন্নতি করা, এই তিনটি একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শব্দের প্রয়োজনই পড়বে না। শেষ কথা, সব আলো স্টেজে থাকে না, কিছু আলো ভেতরে জ্বলে, আর সেই আলোই মানুষকে অপরাজেয় করে তোলে। আপনার জীবনের নীরব সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র কোনটি? একটা সাধারণ অঙ্ক কষি, আবেগ বাদ দিয়ে লজিক দিয়ে বুঝুন। আমি জানি অনেকেই লেখাটা পড়ে ক্ষেপে যাবে, আগেও গিয়েছিল। কাউকে উদ্দেশ্য করে বলছি না। ধরুন একজন একটা গোপন মেথড দিয়ে বছরে ১ কোটি টাকা প্রফিট করছে। হঠাৎ সে ঘোষণা দিল, মাত্র ১০,০০০ টাকায় আমি আমার এই সিক্রেট আপনাদের শিখিয়ে দেব। সে যদি ১,০০০ ছাত্রকে এই সিক্রেট শেখায়, তার ইনকাম হবে ১,০০০ গুণ ১০,০০০ সমান ১ কোটি টাকা। এখন লজিক কি বলে? ওই ১,০০০ ছাত্রের মধ্যে যদি মাত্র ১% মানুষও সফল হয়, তার মানে মার্কেটে ১০ জন নতুন কম্পিটিটর তৈরি হলো। এই ১০ জন যখন একই সিক্রেট অ্যাপ্লাই করবে, তখন ওই মেন্টরের নিজের ১ কোটি টাকার মার্কেট শেয়ার কমে যাবে। তার নিজের বিজনেসটাই হুমকিতে পড়বে। পৃথিবীর কোনো সুস্থ মস্তিষ্কের ব্যবসায়ী নিজের পেটে লাথি মেরে নিজের কম্পিটিটর তৈরি করে ১০,০০০ টাকা কামাতে যাবে না। এটা বিজনেসের বেসিক রুলসের বাইরে। বুঝতে হবে কিন্তু। তাহলে তারা কেন শেখায়? কারণটা খুব তিতা, কিন্তু সত্য। ১. মেথডটা মৃত, মানে ডেড মেথড। ওই সিক্রেট দিয়ে এখন আর আগের মতো কাজ হয় না, তাই সে শেষবারের মতো ওটা বেচে ক্যাশ আউট করে নিচ্ছে। ২. কোর্সই আসল বিজনেস। তার মূল ইনকাম ওই বিজনেস থেকে আসে না, আসে আপনাকে স্বপ্ন দেখিয়ে কোর্স বিক্রি করে। বাস্তবতা হলো, কেউ আপনাকে তার সত্যিকারের সিক্রেট সস শেখাবে না। কোকাকোলা ১০০ বছরেও কাউকে তাদের ফর্মুলা শেখায়নি। কেএফসি তাদের মশলার রেসিপি বিক্রি করেনি। বিল গেটস উইন্ডোজের কোড ওপেন সোর্স করে নাই। গুগল র্যাঙ্কিং অ্যালগোরিদম ফাঁস করে নাই। যারা বলে আমি আপনাকে বড়লোক হওয়ার গোপন রাস্তা দেখিয়ে দেব, তারা আসলে আপনার টাকায় নিজেদের বড়লোক হওয়ার রাস্তা পাকা করছে। বিজনেস শিখুন, প্রসেস জানুন, মেকানিজম বুঝুন, এতে সমস্যা নেই।
সেজন্য যদি কোর্স করতে হয় করুন, কিন্তু আলাদিনের চারাব বা সিক্রেট ফর্মুলা কেনার জন্য এক্সট্রা টাকা ঢালবেন না, ওরকম যেন না হয়। মনে রাখবেন, সত্যিকারের সোনার খনি যারা পায় তারা কাউকে ম্যাপ এঁকে দেয় না, তারা চুপচাপ সোনা তোলে। যারা সত্যিকারে টাকা বানায় তারা কোর্স বিক্রি করে না, তারা কোম্পানি বানায়। বাস্তববাদী হন।